হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে দান করার জন্য আহ্বান জানালেন। উদ্দেশ্য ছিল গরিব মুসলমানদের সাহায্য করা এবং ইসলামের জন্য একটি বাহিনী গঠন করা। সে সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ রাসূলের হাতে তুলে দিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদের অর্ধেক দিলেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 উট, সোনা ও রূপা দান করলেন। এই বড় সাহাবীদের পাশে এক দরিদ্র সাহাবী ছিলেন। তার কাছে কোনো সম্পদ ছিল না। তিনি চুপচাপ মসজিদে চলে গেলেন। 2 রাকাত নমাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি গরিব, কিন্তু আমি তোমার রাসূলকে ভালোবাসি। আমি কিছু দিতে পারি না, কিন্তু তুমি জানো, যদি আমার থাকত আমি সব দিয়ে দিতাম। তিনি সেই রাতে বাড়ি ফিরে গেলেন। কিছুক্ষণ পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মোহাম্মদ, আল্লাহ বলছেন, সেই গরিব সাহাবীর দান, তার অন্তরের দোয়া ও ইচ্ছা আমরা কবুল করে নিয়েছি এবং তার আমলনামায় পূর্ণ দানের সওয়াব লেখা হয়েছে। এই ঘটনা থেকে আমরা শিখতে পাই যে দান শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। ইচ্ছা ও নিয়ত একটি বড় দান। আল্লাহ অন্তরের গভীরতা বোঝেন। গরিব মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আল্লাহর নিকট অনেক মূল্যবান।